ঘটনা কি, গায়ানা জাতীয় দলের কোচ টমাস ডুলি হঠাৎ করে ইমার্জেন্সি দেখিয়ে পদত্যাগ করলেন। 8 মাসও টিকলেন না সেখানে। কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই, স্রেফ পাত্তারি গুটিয়ে হাওয়া। এখন প্রশ্ন হচ্ছে, ডুলির এই ইমার্জেন্সি কি বাফুফে ভবনের কোনো গোপন ইশারা? আমাদের দেশের ফুটবল পাড়ায় তো অলরেডি শোরগোল পড়ে গেছে। ডুলি কি তবে গায়ানা থেকে সোজা মতিঝিলে ল্যান্ড করেছেন? দেখেন ভাই, বাফুফের 11 জনের সেই বিখ্যাত শর্ট লিস্টে কিন্তু এই জার্মানি মার্কিন কোচের নামটা বেশ জলজল করছিল। আর ঠিক যখন বাফুফে নতুন কোচ করছে, তখনই ডুলি সাহেবের মনে হলো গায়ানাতে তার আর মন টিকছে না। 8 মাস গায়ানার ডাল ভাত খেয়ে এখন কি তার বাংলাদেশের কাচ্চি বিরিয়ানির প্রতি লোভ বাড়ল? ইমার্জেন্সি দেখিয়ে পদত্যাগ। সাধারণত কোচরা পদত্যাগ করেন রেজাল্ট খারাপ হলে, কিন্তু ডুলি সাহেব তো কোনো কারণই দেখাননি। ফুটবল পাড়ার দুষ্ট লোকেরা বলছে ডুলির ইমার্জেন্সি মানেই হলো বাফুফের হটসিটে বাসার তারা। ওদিকে ওয়েলশম্যান ক্রিস কোলম্যানকে নিয়ে বাফুফের দড়ি টানাটানি চলছে। কোলম্যান সাহেব আবার একা আসবেন না, সাথে তার পুরো লটবহর নিয়ে আসবেন। সহকারী কোচরাই এটা চাই, সেটা চাই এবং সিন্ডিকেটের বিরুদ্ধে থাকতে চাই। তাই বাফুফে ভাবছে কোলম্যানকে আনলে পকেট তো ফাঁকা হবেই, তার ওপর যদি আবদার মেটাতে মেটাতে বাফুফে ভবনই লিখে দিতে হয়, তখন কি হবে? আর আমাদের স্বাদের সিন্ডিকেটও তো চলেই যাবে। এমন পরিস্থিতিতে টমাস ডুলি কিন্তু একদম পারফেক্ট ফিট। তিনি গায়ানা ছেড়ে একদম ফ্রেশ অবস্থায় আছেন। কোলম্যানের বেতন আর ডিমান্ড যদি বাফুফের নাগালেই বাইরে চলে যায়, তবে লিখে রাখতে পারেন ডুলি হচ্ছেন আমাদের ডাগআউটের পরবর্তী হর্তাকর্তা। একেই বলে প্ল্যান বি, যখন প্ল্যানের চেয়ে বেশি ইমার্জেন্সি হয়ে দাঁড়ায়। ডুলি সাহেবের প্রোফাইল কিন্তু বেশ ভারী, জার্মান রক্ত আর আমেরিকান মস্তিষ্ক। সব মিলিয়ে বাংলাদেশে আসলে কি করবেন সেটাই দেখার বিষয়। ক্যাবরেরার পর ডাগআউটে এমন কাউকে দরকার যে একটু শক্তপোক্ত হবে। তবে বাফুফের যে বাজেট আর ডুলির যে হঠাৎ পদত্যাগ, সব মিলিয়ে ডালমে কুচ কালা হে। গায়ানার দায়িত্ব নেওয়া 8 মাসের মাথায় এভাবে ছেড়ে আসা কি স্রেফ কাকতালীয়, নাকি বাফুফের অলরেডি ডুলি সাহেবকে কনফার্ম করে রেখেছে ভাই কোলম্যান না আসলে আপনিই লক? এখানেই তাই দুয়ে দুয়ে 4 মিলে যায়। শেষমেশ টমাস ডুলি বাংলাদেশে আসুক আর না আসুক, তার এই হঠাৎ গায়ানা ত্যাগ কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার পাড়ার মোড়ের চায়ের আড্ডায় ভালো খোরাক জুগিয়েছে। কোলম্যানের বাজেট যদি অসম্ভব হয়, তবে ডুলি সাহেবই সম্ভবত আমাদের ফুটবলারদের হ্যালো বলবেন খুব শীঘ্রই। কি মনে হয় আপনাদের, কোলম্যানের পেডিগ্রি নাকি ডুলির এই আকস্মিক পদত্যাগ? কোনটা বাংলাদেশকে বেশি স্বপ্ন দেখাচ্ছে? নাকি আগের মতোই কোচ বদলায় ভাগ্য বদলায় না, তত্ত্বেই আমরা আটকে থাকবো?